দাদারে, বাঙালিদের কামড়া কামড়ির শেষ কোথায়? সম্প্রতি এক কনসার্টে তাহসান বলেছিলেন, এটাই আমার শেষ কনসার্ট। মেয়ে বড় হচ্ছে, মুখে দাড়ি রেখে স্টেজে এমন লাফালাফি করা আর ভালো লাগে না। এই কথা শোনার পরে খাট যোদ্ধাদের বিশাল অংশ তাহসানের সমালোচনা করতে শুরু করেছে। নীল জগতের তারকা অরুণা বিশ্বাস মন্তব্য করেছে, তোকে এতদিন বেসুরা গলায় গান গাইতে কে বলেছিল? এটাই তো বড় পাপ করেছস। আর দৌলদিয়ার বিশেষ অস্কার জয়ী সোহানা সাবা মন্তব্য করেছে, হে আল্লাহ, এনার মেয়েকে বাবার কচি বউয়ের সাথে বাবার জল খেলি সহ্য করার ক্ষমতা দান করো। খাট যোদ্ধাদের কামড়া কামড়ি কখনোই শেষ হবে। এরা মানুষের ভালো দেখতে পারে না, শয়তানের পক্ষ থেকে এনজিও হিসেবে কাজ করে এরা। শৈশবে একটি কবিতা পড়েছিলাম, কুকুর আসিয়া এমন কামড় দিল প্রতীকের পায়। কবিতাটা যদি বর্তমানে লেখা হতো তাহলে তার ভাষায় এমন থাকতো, খাট যোদ্ধা আসিয়া এমন কামড় দিল প্রতীকের পায়। এই কবিতার বাকি লাইনগুলো আপনারাই বলে যান। এই তো কিছুদিন আগে স্বল্প সময়ে জনপ্রিয়তা অর্জনকারী র্যাপার আলী হাসান ভাই বলেছিলেন, গান গাওয়া হারাম, আমি গান ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। আমি গান করি বলে এটাকে যে হালাল বলবো বিষয়টা এমন নয়, যেটা হারাম ওইটাকে হারাম বলতেই হবে। এই কথা শোনার পর কন্ডম দুর্ঘটনায় পৃথিবীর মুখ দেখা কিছু পাবলিক র্যাপার আলী হাসানকে নিয়ে কটাক্ষ করেছিল। এই তো 2-1 মাস আগের কথা। অনন্ত জলিল বলেছিলেন, তার ছেলেরা কোরআনের হাফেজ হচ্ছে, এই জন্য চলচ্চিত্রে থাকা এখন আর সম্ভব নয়। তখন কিছু আবর্জনা খোরেরা বলেছিল, শাকিব খানের সাথে টক্কর দিয়ে পারবে না বলে সিনেমা থেকে সরে দাঁড়ালেন অনন্ত জলিল। দেখেন দাদা, অনন্ত জলিলের অভিনয়ের ত্রুটি আছে এটা আমরাও জানি, কিন্তু তার মুখ থেকে একথা শোনার পর তার প্রতি অন্যরকম একটা ভালোবাসা সৃষ্টি হয়। এই তারকাদেরকে আমি বলবো, আপনারা আপনাদের সিদ্ধান্তে অটল থাকুন। ভালো পথে চলতে গেলে এনজিও ফোরাম এভলি এরা বিভিন্ন ধরনের কথা বলতেই থাকে। তাদের কথায় কর্ণপাত না করে আমার মতো ভালো মানুষদের ভালোবাসা নিয়ে আপনারা সামনে অগ্রসর হতে থাকুন। আশা করি আল্লাহ তাআলা আপনাদের সামনের সহজ করে দিবেন। আর কটাক্ষকারীদেরকে বলবো, কেন রে এটুকু চুলকাচুলকি না করলে কি তোদের হয় না? বেশি চুলকাইলে রাস্তার পাশ থেকে মলম নিয়ে লাগা, তাতে না কমলে আমাদেরকে ডাক, আমরা চুলকিয়ে দিই। তারপরও যেখানে সেখানে এমন খাউজা খাউজি আর করিস না। সিনেমা জগতে নায়ক নায়িকা একসাথে অভিনয় করাটা যে পাপ, এটা আমরা সকলেই জানি। এইখান থেকে যদি কেউ নিজের ইচ্ছায় বের হইতে চায় তাহলে তাকে যাইতে দে, কেন পিছন থেকে টেনে ধরিস? কোন এক মনীষী বলেছিল, বাঙালিদেরকে যে জাহান্নামে দেবে ওই জাহান্নামের কোনো দারোয়ান দরকার হবে না, কারণ ওইখান থেকে কেউ বের হইতে গেলে অন্যরা তাকে টেনে ধরে আবার জাহান্নামের মধ্যে দাখিল করবে। একটা মানুষের সিনেমার জীবন ছাড়া ব্যক্তিগত জীবনও আছে। তারা যদি বাকিটা হায়াত ব্যক্তিগত জীবন নিয়ে কাটাইতে চায় তাহলে তাদেরকে ওই অবস্থায় ছেড়ে দে। তোদের খাট কাঁপানোর কাজ তোরা করে যা, কেন তাদেরকে নিয়ে এত মাতামাতি করিস? দেখেন দাদা, আপনার ভালো কেউ দেখতে পারবে না, এটাই স্বাভাবিক। তবে তাদের দিকে তাকিয়ে যদি আপনি ভালো কর্ম ছেড়ে দেন তাহলে এটা নির্ঘাত বোকামি ছাড়া কিছুই হবে না। সুতরাং নিজের ভালো কর্মকে সামনে এগিয়ে নিয়ে যান। এখানে মানুষের সাহায্য না থাকলেও আল্লাহর সাহায্য থাকবে ইনশাআল্লাহ।